অভিষেক, অনেক অভিনন্দন জানাই তোমাকে। তুমি তৃতীয় হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তোমার কেমন লাগছে তো প্রথমেই জানতে ইচ্ছে করছে, কারণ তুমি কি আশা করেছিলে এত ভালো ফল? ভালো লাগছে আমার রেজাল্ট শুনে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার আশানুরূপই হয়েছিল, তো কিছুটা আশা ছিলই যে প্রথম 10-এ থাকবো। মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? মাধ্যমিকে আমি রাজ্যে চতুর্থ হয়েছিলাম। মাধ্যমিকে রাজ্যে চতুর্থ, আর এবার তো আরো একটু উপরে উঠে এলে, তৃতীয় হয়েছো। বাবা মা কি বলছেন? বাবা মাও তো খুব খুশি হয়েছেন আমার রেজাল্ট শুনে, খুব আনন্দিত হয়েছেন। অভিষেক, তোমার কি কি সাবজেক্ট ছিল, কি রকম মানে নাম্বার তো এখনো তো মার্কশিট পাওনি, 10 তারিখ পাবে, কোন কোন সাবজেক্ট ছিল? সাবজেক্ট কম্বিনেশন আমার বাংলা, ইংরেজি এবং সায়েন্স স্ট্রিমে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স ছিল। তোমার সব থেকে পছন্দের সাবজেক্ট কোনটা ছিল? কোন পরীক্ষাটা সবচেয়ে ভালো হয়েছিল? ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স, এই দুটি পরীক্ষাই সবচেয়ে ভালো হয়েছিল আমার। বেশ। অভিষেক, সবাই এই মুহূর্তে জানতে চাইছে তোমার প্রিপারেশন, তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, কিভাবে পড়াশোনা করলে তৃতীয় হওয়া যায়, কি বলবে? আমার পড়াশোনা করতে ভালো লাগতো। আমার প্রিয় বিষয় যেগুলো ছিল সায়েন্সের, বিশেষ করে ম্যাথামেটিক্স আমার খুবই পছন্দ ছিল। তো দিনে আমি নিজের ইন্টারেস্টে অন্তত 8-9 ঘন্টা পড়াশোনা করতাম। তো দিনে 8-9 ঘন্টা পড়াশোনা করতাম। তো এখান থেকে আমি নিজের ইন্টারেস্টে পড়াশোনা করতাম। এভাবেই আমি বলবো যে নিজের পছন্দের বিষয়গুলোকে নিয়ে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত পাওয়া যাবে। অভিষেক, তোমাকে একটু রিকোয়েস্ট করবো, তুমি প্লিজ আমাদের সঙ্গে একটু থাকো। আমরা এই মুহূর্তে সৌম্যজিৎ নন্দীর সঙ্গে যোগাযোগ করেছি। উচ্চ মাধ্যমিকে 6th হয়েছে সৌম্যজিৎ। সৌম্যজিৎ, অনেক অভিনন্দন জানাই তোমাকে। তুমি 6th হয়েছো, মানে এই মুহূর্তে তোমার ঠিক অনুভূতিটা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, 6th হয়েছি, ভালোই লাগছে। ভালো লাগা ছাড়া তো আর কিছু হওয়ার নয় এখন। এটা তো আনন্দেরই মুহূর্ত। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ স্যার, 691, 491। হ্যাঁ না, মার্কশিট 3টের পর। সৌম্যজিতের কাছে আবারও আসবো, সৌম্যজিতের সঙ্গে কথা বলবো। অভিষেকও রয়েছে আমাদের সঙ্গে। অভিষেক তৃতীয় হয়েছে এবার উচ্চ মাধ্যমিকে। অভিষেক, তুমি আমাদেরকে যেরকম বলছিলে, তুমি পড়াশোনা কিভাবে তুমি করতে, 8-9 ঘন্টা পড়তে, তারপর কিভাবে মানে তোমার রিক্রিয়েশন, যখন আর পড়তে ভালো লাগতো না তখন কি করতে? আমি দিনে 8-9 ঘন্টা পড়তাম। যখন পড়তে ভালো লাগতো না তখন আমি গল্পের বই পড়তাম বা বিভিন্ন আমার পছন্দের বিষয়গুলো যেগুলো সেগুলো নিয়ে ইউটিউবে এক্সট্রা ভিডিও দেখতাম। বিশেষ করে অঙ্ক বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতাম। এইভাবে আমি আমার প্রিপারেশন নিতাম। এইবার তোমার পথটা কোন দিকে এগোবে, কি হতে চাও? মা তোমায় মিষ্টি খাইয়ে দিচ্ছেন, মিষ্টি মুখ করিয়ে দিচ্ছেন। তো ভবিষ্যতে আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোনোর ইচ্ছা আছে, বিশেষত কম্পিউটার সায়েন্স বা সার্কিটাল ব্রাঞ্চগুলো নিয়ে। সেভাবেই আমি আমার প্রস্তুতি নিচ্ছি। সেই প্রিপারেশন তোমার শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমার এই প্রিপারেশনও চলছে, পাশাপাশি বিভিন্ন সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষাগুলোও আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর তুমি বললে তুমি বই পড়তে, গল্পের বই পড়তে ভালোবাসো। তোমার প্রিয় লেখক বা কি ধরনের বই তুমি ভালোবাসো পড়তে? হ্যাঁ, সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞান বিষয়ক বিভিন্ন বইগুলো পড়তে ভালো লাগে। এছাড়াও বিভিন্ন বিদেশি সাহিত্যিকদের লেখা বিভিন্ন বইও, যেরকম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এই ধরনের বইগুলো পড়তেও আমার বেশ ভালো লাগতো। এছাড়া বিভিন্ন
যেরকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, এগুলো আমি পড়তে ভালোবাসতাম। আর খেলাধুলা, খেলতে ভালোবাসো? খেলাধুলা খেলাধুলা আমি দেখতাম, কিন্তু গত দু বছরে খেলাধুলা তেমন বিশেষ করা হয়নি। তার আগে আমি ক্রিকেটও শিখতাম। আচ্ছা, তো এখন এই যে আজকে এরকম একটা ফল করলে, মানে এরকম একটা দুর্দান্ত ফল, মাধ্যমিকে থার্ড হয়েছিল, মাধ্যমিকে ফোর্থ হয়েছিল, সেখান থেকে এবার থার্ড হলে স্কুলের স্যারেরা তাদের ভূমিকা, তোমার বন্ধুরা তাদের ভূমিকা একটু যদি বলো। হ্যাঁ, এই রেজাল্টের পিছনে আমার স্কুলের প্রধান শিক্ষক মহারাজ, স্কুলের সমস্ত স্যার, আমার টিউশনের টিচার, প্রত্যেকেরই যথেষ্ট অবদান রয়েছে। তাদের সাহায্য, তাদের বিভিন্ন পরীক্ষার ফল তারা যেভাবে আমাকে পরীক্ষার পর বুঝিয়ে দিতেন কোথায় কি ভুল করেছি, আমি কিভাবে আরেকটু পড়লে ভালো হয় বা উত্তর কিভাবে লিখলে ভালো হয়, তাছাড়া বিভিন্ন বিষয়েও আমাকে যেভাবে তারা সাহায্য করতেন, আমি অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। আমি আন্তরিকভাবে আমার প্রণাম তাদেরকে জানাতে চাই। বা তোমার কি মানে বাইরের কোচিং নিতে হতো? প্রাইভেট টিউটর ছিলেন তোমার? হ্যাঁ, আমি প্রাইভেট টিউশনও নিতাম। হ্যাঁ বলো। তোমার কি প্রাইভেট কোচিং তোমাকে হ্যালো। নিতে হতো, নাকি স্কুলের স্যারেরা যা পড়াতেন সেটাই যথেষ্ট ছিল? স্কুলের স্যারেরা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তারা অবশ্যই যথেষ্ট অবদান রাখেন। বিশেষ করে বিভিন্ন স্কুলের পরীক্ষার পর তারা আমাকে যেভাবে বুঝিয়ে দিতেন কোন কোন বিষয়গুলোতে আমাকে আরেকটু ভালো করতে হবে। এছাড়া প্রাইভেট টিচার বা কোচিং এর টিচার যারা ছিলেন, তারাও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন আমার এই সাফল্যের পিছনে। আমি সবাইকেই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাতে চাই। আজকের দিনটা কিভাবে কাটাবে, এরকম একটা বিশেষ দিন জীবনের, কিছু প্ল্যান আছে? আজকে কিছুক্ষণ পর আমি স্কুলে যাব এবং স্কুলে আমার বন্ধুদের সঙ্গেও দেখা করতে চাই। তারপর অবশ্যই আমি আজকের দিনটা বেশ মনে রাখবো আমার জীবনে, এইরকম বিশেষ দিন একটা। বিশেষ করে আমি আমার বন্ধুদের যারা আমাকে সহযোগিতা করেছে তাদের সবার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা অভিষেক, একটু তোমার থেকে আমার জানতে ইচ্ছে করছে কালকের রাতটা ঠিক কিভাবে কেটেছে, মানে টেনশন হয়? তোমার মতন এরকম স্কলার যারা, তারাও কি টেনশন করে রেজাল্ট বেরোনোর আগের দিন? তুমি আমাদের সঙ্গে একটু থাকো প্লিজ, একটু রিকোয়েস্ট করছি থাকো। আমরা একটু একবার শুনবো যে প্রথম হয়েছে যিনি, প্রথম হয়েছেন অভিক দাস, ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রথম হয়েছে অভিক দাস। শুনুন কি বলছেন। আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম 10-এর মধ্যে বা প্রথম 5-এর মধ্যেই থাকবো, তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি। সেটা যে সত্যিই সম্ভব হয়েছে, একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি, তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। নিয়মিত আমি পড়াশোনা করতাম, 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত। 6টা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন। আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। আমি মাধ্যমিকের রাজ্যে 4th হয়েছিলাম। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সৌম্যজিৎ নন্দী, 6th হয়েছে সৌম্যজিৎ। সৌম্যজিৎ, আবারও তোমাকে অনেক অভিনন্দন জানাই। তুমি 6th হয়েছো, মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল? সেটা হয়নি, তারপর চেষ্টা করেছিলাম। আমরা আবারও ফিরবো সৌম্যজিতের সঙ্গে। অত্যন্ত ব্যস্ততা, অত্যন্ত একটা মানে বিরল মুহূর্ত। আবারও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিষেক। অভিষেক থার্ড হয়েছে। অভিষেক, তুমি আমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করছো, এবং যেটা লাস্ট তোমার কাছ থেকে একটু জানতে ইচ্ছে করছিল যে তোমার মতন যারা স্কলার, তাদের এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগের রাতটা কেমন কাটে? টেনশন হয়? টেনশন ছিল কিছুটা, আমার রেজাল্ট কেমন হবে, তবে অতটাও ছিল না, কারণ আমি জানতাম যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও আমি আমার যতটা প্রিপারেশন ছিল সেই হিসেবে প্রিপারেশন অনুযায়ী ভালোই পরীক্ষা দিয়েছিলাম। তো কিছুটা আশা করেছিলাম যে পরীক্ষার রেজাল্ট আমার ভালোই হবে। টেনশন তো স্বাভাবিকই কিছুটা ছিল। কি টেনশন? মানে র্যাঙ্কটা কোথায় আসবে, কতটা র্যাঙ্ক এগোবে না পিছবে মাধ্যমিকের তুলনায়, সেই টেনশন?
সেই রকম টেনশনও না, তবে একদম প্রথম 10-এ থাকবো কিনা বা পরীক্ষার এক্সাক্ট রেজাল্ট মার্কস কত আসবে সেই বিষয়ে একটু রেজাল্ট ছিলই, কারণ সবাই আমার উপর আশা রেখেছিলেন মাধ্যমিকের পর যে আমি আরো ভালো রেজাল্ট করব মাধ্যমিকের তুলনায়। তো আমি সত্যি সেই রেজাল্টটা রাখতে পেরেছি, এই জন্য আমি সত্যিই বেশ আনন্দিত এখন। বেশ অভিষেক, অনেক অভিনন্দন রইলো তোমার আগামীর পথ চলার জন্য। তোমাকে রিকোয়েস্ট করবো তুমি আরো একটু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৌম্যজিৎ। আমরা একবার সৌম্যজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করি। 6th হয়েছে সৌম্যজিৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, এবং এই মুহূর্তে সৌম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে লাইভ। সৌম্যজিৎ, একটু আমাদের আমরা চেষ্টা করছি সৌম্যজিতের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু প্রথম যিনি হয়েছেন দেখুন, আদরে আদরে এই মুহূর্তে বাবা মা ভরিয়ে দিচ্ছেন অভিককে। অভিক দাস ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 496 পেয়েছে। মাধ্যমিক রাজ্যে চতুর্থ হয়েছিল। আশা ছিল পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম 10-এর মধ্যে বা প্রথম 5-এর মধ্যেই থাকবো, তবে একেবারে প্রথম হয়ে যাব সেটা তো আশা করিনি। সেটা যে সত্যি সম্ভব হয়েছে, একেবারে প্রথম পজিশন আমি নিতে পেরেছি, তার জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। নিয়মিত আমি পড়াশোনা করতাম, 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা তো হয়েই যেত। 6টা সাবজেক্টেরই একজন করে গৃহশিক্ষক ছিলেন। আমার ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। আমি মাধ্যমিকের রাজ্যে 4th হয়েছিলাম।